Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী যারা অনার্স এবং ডিগ্রিতে আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে WS কোশ্চেন্স। তো আমরা আজকে WS কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। তো আসলে যে ওয়ার্ডগুলোর শুরুতেই W অথবা H আছে এবং যাদের দ্বারা প্রশ্ন করা হয় এদেরকে WS কোশ্চেন বলে। এদের সংখ্যা হচ্ছে টোটাল 9টা। কি কি? যদি আমরা দেখি হু, হোম, হুজ, when, where, when, why, what, which, then how. এগুলো টোটাল 9টি ওয়ার্ড। সো 9টি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে তাকেই বলা হয় WS কোশ্চেন। তাহলে এবার দেখো হু মানে কি? হু মানে হচ্ছে কে বা কারা, কে অথবা কারা। একবার বেসিক থেকে আমরা দেখি হুম মানে কাকে বা কাদেরকে, কাদেরকে। হুজ মানে হচ্ছে কার অথবা হচ্ছে কাদের। ওকে। ওয়্যার মানে হচ্ছে কোথায়, কোথায়। ওয়েন মানে হচ্ছে কখন, কখন। ওয়াই কেন। ওকে। হোয়াট কি কোনটি কোনগুলো, কি কোনটি অথবা হচ্ছে কোনগুলো, কোনগুলো। উইচ মানেও একই কথা, কি কোনটি কোনগুলো। হাউ মানে হচ্ছে কিভাবে, কিভাবে, কতগুলো, কতগুলো, কেমন। ওকে। তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা প্রশ্ন করলে তাকে বলা হচ্ছে WS কোশ্চেন। ওকে, ডান। তো এই প্রথমত আমাদেরকে কি করতে হবে, তো পার্সনের চেঞ্জগুলো আগে করে নিতে হবে। পার্সন দেখো কোন পার্সন থাকলে আমরা কোন পার্সন বসাবো এটি হচ্ছে একটা বিষয়। দেখো তাহলে এখানে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেকেন্ড পার্সন করে নিতে হবে। কীরকম? যদি আই, মি, উই, আস এগুলো থাকলে ইউ বসাবো। তার মানে কি আই থাকলেও ইউ বলবে, মি থাকলেও ইউ বলবে, উই থাকলেও ইউ বলবে এবং আস থাকলেও ইউ বলবে। তারপর হচ্ছে মাই, আওয়ার যদি থাকে তাহলে বলবে হচ্ছে ইউর। ওকে। আর সাধারণত বাকিগুলো থাকে না, বাকি পার্সনগুলো সাধারণত থাকে না। তারপরে যদি থাকে তাহলে হচ্ছে মাইন, যদি থাকে মাইন থাকলে হচ্ছে ইয়োর্স বসাবো, ইয়োর্স। অপর দিকে আওয়ার যদি থাকে অর্থাৎ আওয়ার্স তাহলে আমরা বসাবো হচ্ছে ইয়োর্স। তাহলে আওয়ার্স থাকলে হচ্ছে ইয়োর্স, মাইন থাকলে হচ্ছে ইয়োর্স। ওকে। তাহলে প্রথম আমাদের কাজ হলো পার্সনের চেঞ্জ করা। অনেকে কিন্তু ভুল করে, পার্সনের পরিবর্তনগুলো করে না, না করার কারণে হচ্ছে তাদের একটা ভুল হয়ে যায়। তো আমরা পার্সনের ব্যাপারটা করব। এবার যে জিনিসটা হচ্ছে খুবই এসেনশিয়াল সেটা হচ্ছে এটা খাতা কলম দিয়ে তোমরা লিখে নাও, যে সকল ওয়ার্ডের জন্য WS কোশ্চেন করতে হয় সে সকল ওয়ার্ড সেন্টেন্স থেকে তুলে দিতে হয়। ওকে। যার জন্য WS করব সে ওয়ার্ডটা তুলে দেব। এখন যদি সাবজেক্ট উঠে যায় তাহলে অবশ্যই সাহায্য বসাতে হবে। আমি আবার বলছি, সাবজেক্ট উঠে গেলে সাহায্য বসাতে হবে। আর যদি সাবজেক্ট উঠে না যায় তাহলে সাহায্য বসাতে হবে না। ওকে। যে ভার্ব দেয়া আছে যেমন আছে তেমনই করব। তাহলে সাবজেক্ট উঠে গেলে অবশ্যই সাহায্য বসাতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যদি সাহায্য না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা কথা এরকম, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যার সাহায্য নাই তার জন্য হচ্ছে ডু ডাজ ডিড আছে। ওকে। তাহলে ডু ডাজ ডিড। তো ডু কখন বসাবো? আমরা জানি ডু হচ্ছে কখন, যদি মূল ভাবটি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু বসাবো। মূল ভাবের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ বসাবো এবং মূল ভাবের এস বাই এস তুলে দেবো। ওকে। তাহলে ডু বসালাম, ডাজ বসালাম। এবার ডিড বসাতে হবে কখন? যদি মূল ভাবটি পাস্ট থাকে তাহলে ডিড বসাবো এবং সেই সাথে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করব। এটা হচ্ছে টোটাল বেসিক কথাবার্তাগুলো। তাহলে ডু ডাজ ডিড ক্লিয়ার, পার্সন ক্লিয়ার। এখন এই ওয়ার্ডগুলো আমরা দেখব কখন কোনটা দ্বারা কিভাবে আমরা প্রশ্নগুলো করতে পারবো। ওকে। তাহলে 1 নম্বর নিয়ম, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বেসিক যে আলোচনাগুলো সেটা করা হলো। এবার হচ্ছে 1 নম্বর 1 সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নান। তাহলে কি বললাম? সাবজেক্ট হিসাবে কি থাকবে? নোবডি, নোবডি, নো ওয়ান, নান। অথবা হচ্ছে কোনো মানুষের নাম, যে কোনো নেম, যে কোনো নাম যদি থাকে তাহলে তুলে দিয়ে আমরা হু বসাবো। এছাড়া কোনো পরিবর্তন হবে না, তাহলে পুরা যা আছে তাই বলবে, শুধু পার্সনের পরিবর্তনটা আমরা দেখব। পার্সনের পরিবর্তন শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো 1 নম্বর নিয়ম আমার কি হলো?
সাবজেক্টের শেষে নোবডি নো ওয়ান নাম থাকলে অথবা হচ্ছে যদি কোনো মানুষের নাম থাকে তাহলে সেটা উঠাই দিব, উঠাই দিয়ে জাস্ট একটা হু বসাবো, বাকি যা আছে সব পরিবর্তন করে আমরা শুধু পার্সনের পরিবর্তনটা করব, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল নোবডি ইজ ফ্রি ফ্রম গ্রিড। ওকে, তাহলে নোবডি ইজ ফ্রি ফ্রম গ্রিড। তো আমার সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে? নোবডি দেওয়া আছে। যেহেতু নোবডি দেওয়া আছে আমরা এর পরিবর্তে কি বসাবো? হু বসাবো। বাকি যা আছে অল আর ক্লিয়ার, কোনোটাই কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, কারণ কোনো পার্সন তো দেওয়া ছিল না। ফ্রি ফ্রম গ্রিড শেষে নট অফ ইন্টারোগেশন। যদি আমরা ইন্টারোগেশন না দিই তাহলে তো নাম্বার পাবো না। ওকে, আর একটা এক্সাম্পল আমরা লিখি, মিস্টার স্কট ইজ আওয়ার নিউ টিচার। তাহলে দেখো মিস্টার স্কট ইজ আওয়ার নিউ টিচার। তো মানুষের নাম দেওয়া আছে সাবজেক্ট হিসেবে, যেহেতু মানুষের নাম দেওয়া আছে তাহলে আমরা কি করবো? এখানে জাস্ট মিস্টার স্কটের পরিবর্তে হু বসাবো। এবারে দেখি সাহায্য আছে কিনা। অবশ্যই সাহায্য আছে, আর আমার তো সাবজেক্ট উঠে গেছে, সাহায্য থাক আর না থাক যে ভার্ব থেকে তাই বসাবো। সো হু ইজ আওয়ার আছে, তাহলে আওয়ারের পরিবর্তে কি বসাবো? ইওর বসাবো। এই যে এখানে ভুল করলে আমরা নাম্বার হতে পাবো না, তাহলে হু ইজ ইওর নিউ। ওকে, ডান, বুঝলাম। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা আসি, সেটা হচ্ছে নোবডি লাইকস আ ব্ল্যাক শিপ। ওকে, নোবডি লাইকস আ ব্ল্যাক শিপ। আমরা যে ব্ল্যাক শিপ মানে কি? ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, আবার ব্ল্যাক মানে হচ্ছে কালো, শিপ মানে ভেড়া, সেটা নয়, আবার ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। তাহলে আমরা এখানে দেখো সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে? নোবডি দেওয়া আছে। নোবডি থাকার কারণে আমরা হু বসাবো। এবার দেখো সাহায্য নাই, তাহলে কি আমরা সাহায্য হিসেবে ডু ডাজ ডিড নেবো? না, নিব না, কারণ সাবজেক্ট হিসেবে নোবডি নো ওয়ান থাকলে আমার ভার্বের কোনো পরিবর্তন হবে না। সো হু লাইকস আ ব্ল্যাক শিপ। Okay, done. Okay, thanks for watching the video. For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.